আসসালামু আলাইকুম সবাইকে। জরুরি সংবাদ নিয়ে চলে আসলাম। আহা, গরম কড়াইতে এখন চলছে তেলে ভাজার বড় খবর। ডাঁটা শাকের সাথে চিংড়ি মাছ ঢুকে গেছে হেডলাইন্সে। এই যে শাক চিংড়ি নামলো কড়াই থেকে, এখনই শুরু হবে আসল ব্রেকিং নিউজ। পাটায় বাটা লাইভ টেলিকাস্ট। ভাজা হয়ে গেলে সব মিশ্রণ নামিয়ে দেওয়া হলো পাটায়। এখনই তৈরি হবে আসল স্বাদের ভর্তা। জরুরি সংবাদ, ভর্তার মাঠে নেমেছে লবণ, একেবারে গোলদাতা প্লেয়ার। দর্শকের প্রত্যাশা এখন চরমে। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, শাক আর চিংড়ি একসাথে এখন নরম কাণ্ড ঘটাচ্ছে। এই স্বাদ মিক্সারে কখনোই পাওয়া যাবে না ভাই। অফিসিয়ালি ঘোষণা দিলাম, ভর্তা তৈরির কাজ প্রায় কাছাকাছি হয়ে এসেছে। এখন থেকে বলা হবে গ্রামীণ স্বাদের সোনার পদক বিজয়ী এই ভর্তাই। কিন্তু ভাই, ভর্তা ভাত খেতে কার না ভালো লাগে বলেন? বাঙালি মানেই তো ভর্তার ঐতিহ্য, হোক সেটা আলু ভর্তা, শুটকি ভর্তা। আমরা তো ভর্তা দেখলেই বেসামাল হয়ে পড়ি, তাই না? আমার মতো কে কে ভর্তা লাভার আছেন কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। এই ভর্তা যখন গরম ভাতের সাথে দেখা করবে, তখন প্রতিটি কামড় মনে হবে এটাই বাঙালির জাতীয় সুখ ঘোষণা। দেখুন একেবারে লাইভ টেলিকাস্ট। এবার আসল আনন্দের সময়। ভর্তার সঙ্গে ভাত মিশিয়ে মুষ্টি তৈরি করা। পাটায় ভাত মাখা খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমার তো খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি একদম গ্রামের বাড়িতে বসে খাচ্ছি। শীতের সকালে যেরকম গরম ভাত, গরম খিচুড়ি খাওয়া হয়, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমি বলি, মুখে নিয়ে দেখলেই বোঝা যাবে মার হাতের স্বাদের আসল টেস্ট এটাই। স্বাদ আর সাধ্যের মেলবন্ধন একেবারে অতুলনীয়। এই দৃশ্যে টিআরপি কিন্তু 100% ভাই। এক কামড় দিলেই বুঝবেন এই স্বাদ একেবারেই অতুলনীয়। খেয়ে ফেলে কমেন্টে লিখবেন, কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তার নিউজ ভাইরাল হইল, এটা কিন্তু কমেন্টে লিখে যাবেন। যত ট্রেন্ডি খাবারই খাওয়া হোক না কেন, মার রান্নার মতো কিন্তু কোনো কিছুই হয় না। যারা যারা মায়ের হাতের খাবার খেতে ভালোবাসেন সবাই পাশে থাকবেন, যারা যারা মায়ের হাতের খাবার মিস করেন সবাই পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট ও